মানুষ মারা যাওয়ার ঠিক ৩ মিনিট পর তার ফুসফুস থেকে শেষ বাতাসটুকু বেরিয়ে যায়। বিজ্ঞানের ভাষায় একে বলে রেসিডুয়াল গ্যাস, আর তন্ত্রের ভাষায় প্রাণবায়ু। কিন্তু আপনি কি জানেন, এই শেষ নিঃশ্বাসটা যদি শূন্যে মিলিয়ে যাওয়ার আগে কেউ নিজের বুকের ভেতর টেনে নেয়, তবে কি হয়? আজ এমন একজনের গল্প শোনাব, যে মানুষের মৃত্যু নিয়ে ব্যবসা করত, যে জানত না কবরের মাটি কখনো খালি হাতে ফেরে না। আজ শুনুন শেষ বিনিময়। রাত 2:15, জঙ্গলের পাশে এক গ্রামে উপকণ্ঠে পুরনো গোরস্থানটা এক জমাট বাঁধা অন্ধকারে ডুবে আছে। টিমটিমে একটা হ্যারিকেনের হলদেটে আলোয় তান্ত্রিক ভৈরবের মুখের এক পাশ আলোকিত, ঠিক যেন কোনো অশুভ পেইন্টিং। পেছন থেকে আসা চাঁদের ফ্যাকাশে আলোয় তার অবয়বের চারপাশে একটা মায়াবী কিন্তু বীভৎস আভা তৈরি হয়েছে। ভৈরব কোনো সাধু বা ঈশ্বরভক্ত তান্ত্রিক নয়, সে চরম লোভী, অহংকারী এবং নিষ্ঠুর। তার কাছে তন্ত্রবিদ্যা মানে ক্ষমতা আর অমরত্বের চাবিকাঠি। আজ সে এখানে এসেছে একটা বিশেষ কাজের জন্য। বৃষ্টি ভেজা স্যাঁতস্যাঁতে মাটির এক অদ্ভুত সোঁদা গন্ধের সাথে মিশে আছে সস্তা গোলাপ জল আর আগরবাতির কড়া সুবাস। একটু দূরেই একটা নেড়ি কুকুর একটানা কেঁদে চলেছে। আজ সকালেই এখানে এক ১৯ বছরের মেয়েকে দাফন করা হয়েছে, সড়ক দুর্ঘটনায় মৃত্যু। ভৈরবের ঠিক এমন একটা তরুণ তাজা লাশই দরকার ছিল। পাহারাদারের নজর এড়িয়ে সে কবরের কাছে পৌঁছেছে। ভৈরব তার ঝোলা থেকে একটা ছোট কোদাল বের করে মাটি সরাতে শুরু করল। কাঁচা মাটি সরাতে বেশি সময় লাগল না। কাফনের সাদা কাফনটা উন্মুক্ত হতেই একটা অদ্ভুত কনকনে ঠান্ডা হাওয়া ভৈরবের গা ছুঁয়ে গেল। সে সাবধানে লাশের মুখের ওপর থেকে কাপড়টা সরাল। ছেলের মুখটা ফ্যাকাশে, কপালের কাছে জমাট বাঁধা কালো রক্ত। ফরমালাইনের কড়া গন্ধ নাকে এসে ধাক্কা মারল। ভৈরব একটা পৈশাচিক হাসি হাসল। সে লাশের ডান কানের একদম কাছে মুখ নিয়ে গেল। তার ঠোঁট প্রায় লাশের ঠান্ডা চামড়া ছুঁয়ে আছে। সে বিড়বিড় করে এক প্রাচীন নিষিদ্ধ মন্ত্র পড়তে শুরু করল। মন্ত্রের শেষ লাইনটা ছিল, তোর না বাঁচা আয়ু আমার হল, তোর মৃত্যু তোর কাছেই রইল। মন্ত্র পড়া শেষ হতেই ভৈরব সাবধানে লাশের মুখটা খুলতেই ভিতর থেকে কিছুটা ঠান্ডা বাতাস বের হয়ে এলো। তান্ত্রিক নিজের ফুসফুসে টেনে নিল। ঠিক সেই মুহূর্তে লাশের বাঁ হাতের একটা আঙুল সামান্য কেঁপে উঠল। ভৈরব সেটা খেয়াল করল না। সে মাটি চাপা দিয়ে দ্রুত নিজের ডেরার দিকে পা বাড়াল। তার মনে হচ্ছে তার শরীরের শিরায় শিরায় নতুন যৌবনের রক্ত দৌড়াচ্ছে। চোখে মুখে এক শয়তানি হাসি, আর যেন অন্যরকম উল্লাস। ভৈরবের ডেরাটা গ্রামের শেষে জঙ্গলের মধ্য। ঘরে পৌঁছতে রাত শেষ, ভোর হয়ে এসেছে। গ্রামের মসজিদের আজান শোনা যাচ্ছে। ঘরে ঢুকে সে দরজাটা ছিটকিনি দিয়ে আটকে দিল। কাঠের পুরনো টেবিলটায় একটা আধ খাওয়া তাড়ির বোতল রাখা। সে গ্লাসে একটু ঢেলে এক চুমুকে খেয়ে নিল। ঘরের নিস্তব্ধতায় কেবল পুরনো দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ আর একটা মশার একটানা ভনভন আওয়াজ। হঠাৎ ভৈরবের মনে হল ঘড়ির শব্দটা কেমন যেন বদলে গেছে। ওটা ঘড়ির টিকটিক নয়, ওটা কারোর ধীর পায়ে হাঁটার শব্দ। আর সেই গন্ধটা, গোরস্থানের সেই কাঁচা মাটি, গোলাপ জল আর ফরমালাইনের গন্ধটা তার ঘর থেকে যাচ্ছে না। মনের ভুল, ভৈরব নিজেকে প্রবোধ দিল। সে রুম থেকে বের হয়ে বাড়ির পাশের টিউবওয়েলে গেল চোখে মুখে জল দেওয়ার জন্য। কল টিপতেই জলের বদলে কল দিয়ে বেরোচ্ছে ঘোলাটে লালচে তরল, ঠিক যেন রক্ত আর কাদা মেশানো জল। ভৈরব জলদি রুমে ঢুকে আয়নার দিকে তাকাল। আয়নার ওপর একটা পাতলা বাষ্পের আস্তরণ পড়েছে, ঠিক যেমন কেউ খুব কাছ থেকে নিঃশ্বাস ফেললে হয়। আর সেই বাষ্পের ওপর কেউ যেন আঙুল দিয়ে লিখে রেখেছে একটিমাত্র শব্দ, বিনিময়। ভৈরবের মেরুদণ্ড বেয়ে ঠান্ডা ঘাম নেমে গেল। সে তো লাশের আয়ু চুরি করে এনেছে, তাহলে লাশ তার কাছে কিসের বিনিময়ে চাইছে? হঠাৎ হারিকেনের আলোটা তপ করে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারের ভেতর ভৈরব অনুভব করল কেউ একজন তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে।
একটা বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ে আছড়ে পড়ছে। কে কে ওখানে? ভৈরব কাঁপা গলায় চিৎকার করে উঠল, কিন্তু তার নিজের গলার স্বর শুনে সে নিজেই চমকে গেল। তার গলাটা এমন ঘড়ঘড়ে আর কর্কশ হয়ে গেল কি করে? পেছন থেকে একটা ফিসফিস শব্দ ভেসে এলো। গলার স্বরটা ভৈরবের নিজের, কিন্তু কথা বলছে অন্য কেউ। তুমি আমার আয়ু চেয়েছিলে তান্ত্রিক, আমি দিয়েছি, কিন্তু প্রকৃতির নিয়ম তো জানো, শূন্যস্থান কখনো খালি থাকে না। তুমি আমার আয়ু নিয়েছ, আর আমি নিয়েছি তোমার শরীর। হারিকেন হঠাৎ নিজে থেকেই আবার জ্বলে উঠল। ভৈরব আয়নার দিকে তাকালো, আর তার চোখের তারা আতঙ্কে বড় হয়ে গেল। আয়নায় যে প্রতিবিম্বটা দাঁড়িয়ে আছে সেটা ভৈরবের নয়, এ তো এক ধবধবে সাদা, সুন্দর দেখতে অল্প বয়সের তরুণীর। মেয়েটার কপালে সেই জমাট বাঁধা রক্তের দাগ, কিন্তু তার চোখে এক পৈশাচিক জীবন্ত হাসি। ভৈরব নিজের 2 হাত চোখের সামনে তুলল। তার হাত দুটো আর মানুষের হাত নেই, চামড়াগুলো খসখসে ফ্যাকাশে হয়ে গেছে, আঙুলের নখগুলো নীল, তার শরীর থেকে পচা মাংসের উৎকট গন্ধ বেরোচ্ছে। সে বুঝতে পারল তার সাথে কি হয়েছে। সে লাশের কানে মন্ত্র পড়ে আয়ু চুরি করেনি, সে আসলে বোকার মতো আত্মাদের দরজা খুলে দিয়েছিল। ওই মৃত মেয়েটার অতৃপ্ত আত্মা ভৈরবের তাজা শরীরে প্রবেশ করেছে, আর ভৈরবের আত্মাকে বন্দী করেছে ওই পচনশীল মৃত দেহের ভেতর। আয়নার ভেতরের মেয়েটা, যে এখন ভৈরবের শরীরে আছে, বাঁকা হেসে বলল, অনেক ধন্যবাদ তান্ত্রিক, এবার তুমি কবরে ফিরে যাও। সকাল হওয়ার আগে আমাকে অনেক কাজ সারতে হবে। ভৈরব চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। তার বদলে কেবল একটা ঘড়ঘড়ে বাতাস বেরোনোর আওয়াজ হল। তার চোখের সামনে আয়নাটা কালো হয়ে এলো, তার পেশিগুলো শক্ত হয়ে পাথর হয়ে যাচ্ছে। পরদিন সকালে গোরস্থানের পাহারাদার দেখল কাল রাতের কবরটা খোঁড়া। ভেতরে একটা লাশ পড়ে আছে বটে, কিন্তু সেটা ১৯ বছরের মেয়ের না। লাশটা মনে হচ্ছে ১৫০-২০০ বছর পুরনো কোনো দেহের, যার মুখের উপর এক অবর্ণনীয় আতঙ্কের ছাপ জমে আছে। বন্ধুরা, বিনিময়ে আপনাদের কেমন লাগল? তান্ত্রিক ভৈরবের এই চরম পরিণতি কি তার অহংকারেরই শাস্তি নয়? আপনার কি মনে হয়, কবরের মাটি কি সত্যিই তার পাওনা বুঝে নেয়? কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত। আজ রাতের গল্প যদি আপনার গায়ের লোম খাড়া করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আর হ্যাঁ, এমন আরও হাড়হিম করা গল্প শোনার জন্য লস্ট টেইলস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী গল্পে আমরা আসছি আরও এক নতুন রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন। আর হ্যাঁ, মাঝরাতে যদি ঘর থেকে পুরনো মাটির গন্ধ পান, তবে আয়নার দিকে দ্বিতীয়বার তাকাবেন না। শুভরাত্রি। ঘড়ির কাঁটা থেমে যায়, নিঃশ্বাসটাকে নিল। কে জানে, রাত বলে না কিছুই, লস্ট টাইমস। ভেজা মাটির গন্ধে ঢাকা অন্ধকার রাত, ঝিঝি পোকার ডাক যেন মৃত্যুরই গান। হড়েকে নলাল ছায়া নড়ে ধীরে ধীরে, তার যেন অপেক্ষা কবরের ভিতরে। কেহ একজন ধরে চলে নীরব মাটি, লোভে ভরা চোখে নেই কোনো ভীতি। শেষ নিঃশ্বাসটা ধরে রাখতে চায়, জানে না সে কি মূল্য দিতে হয়। শূন্যে ভাসে ঠান্ডা বাতাস, ডাকে তাকে শেষ বিশ্বাস। ফিসফিসিয়ে বলে কেউ,
বিনিময় ছাড়া কিছুই নাই। তুই নিলি আমার শেষ নিঃশ্বাস, আমি নিলাম তোর সবই আজ। এই খেলা শেষ হয় না কখনো, প্রাণ যায় শরীর থাকে আজও। আয়নার ভেতর কে দাঁড়িয়ে তোরই মুখে অন্য কেউ বেঁচে। শেষ বিনিময়, শেষ বিনিময়, ফিরে আসে সব কবরের নিচে। ভোরের আজান ভেসে আসে দূর থেকে, ঘরের ভেতর ছায়া হাঁটে নীরব পায়ে। ঘড়ির টিক টিক বদলে যায় কেমন, মনে হয় কেউ আছে খুব কাছে তখন। কলের জলে লাল রঙের ছোঁয়া, হাত কাঁপে চোখে ভয় জমা। আয়নায় লেখা একটা শব্দ, বিনিময় শেষ নয় এখনো। তুই চেয়েছিলি আমার জীবন, আমি দিলাম, কিন্তু নিয়ম ভুলিসনি তো। খালি জায়গা থাকে না কোনোদিনও। এবার তুই থাক অন্ধকারের মাঝে, আমি বাঁচব তোর শরীর সাজে। তুই নিলি আমার শেষ নিঃশ্বাস, আমি নিলাম তোর সবই আজ। চোখে তোর ভয়, আমার হাসি, এই খেলায় তুই শুধু ফাঁসি। আয়নার ভেতর আমি বেঁচে, তুই কাঁদিস পচা শরীরের নিচে। শেষ বিনিময়, শেষ বিনিময়, ফিরে আসে সব কবরের নিচে। নিঃশ্বাস থামে, দরজা বন্ধ, মাটি ডাকে, ফিরে আয় আমার। জানিয়েছিস, দিয়ে যা সব, শেষ বিনিময়, শেষ বিনিময়।